আমার সাথে এই ভাইটার যাওয়ার কথা ছিল, তো ওকে বলেছিলাম যাবে, তো আশা করেছিল যে ও যাবে বলে। তো হট করে আমার বাড়িতে চলে গতকাল রাত্রে বলেছিল যে যাবো কি, আমি বললাম না যেতে হবে না ভাই, লোক আমি ঠিক করে নিয়েছি। তো ওর নিজের মনটা খুব খারাপ ছিল। তো আমার বাড়িতে আসলাম, যখন জামা কাপড় গুছাচ্ছিলাম ও তখনই আমার বাড়িতে এসছে, বলছে যাচ্ছিস তো যা। নিজেরই খারাপ লাগছে, যে ভেবেছিলাম একসাথে যাবো, আর অ্যাকচুয়ালি কি আমার ইচ্ছা ছিল ওর সাথে নেওয়া, আর হলো না। তাই ওখান থেকে কোনো রকমভাবে ছুটেই ট্রেনটা ধরেছিলাম, একটুর জন্য মিস হয়ে গেছিলাম। তো ওখান থেকে অনেক ছুটে কষ্ট করে কোনো রকম ট্রেনটা ধরে নিলাম, সোনারপুরটা পার করলাম, নরেন্দ্রপুরে ঢুকছে। হঠাৎ বুকে ব্যথা উঠে গেল, কারণ খেয়ে উঠে একদম রেস্ট নিতে পারিনি। খেয়ে উঠে কোনো রকম মাকে প্রণাম করলাম, করে সঙ্গে সঙ্গে ছুট মারলাম, কারণ যেহেতু ট্রেন ওই মাথা থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, মানে ছুটে গেলে ট্রেনটা পাবো। এখনও অবধি কোনো ব্যথা করছে, এত ব্যথা। ওখান থেকে কোনো রকমভাবে টিকিট কেটে নরেন্দ্রপুর পার হয়ে গেলাম, আরামসে যাচ্ছিলাম। আমাদের একটা ছেলে, সে আবার একটু লেট করেছিল, ও বলছে আমি পরের ট্রেনে আসছি। আমি পরের ট্রেনে এগুলো তো পাবো না। তো ও কোনো রকমভাবে ওখান থেকে আসলো, শিয়ালদা এসে মিট করে কোনো রকমভাবে গেলাম। তো দেখো, যদি কিছু ভিডিওটা ভুল করে থাকি তাহলে সবাই মিলে আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ কীভাবে করতে হয় তো আমি তো জানি না, ফার্স্ট করছি। তো সেরকম একটা মেনশান মানে মিলিয়েই করতে হয়, কীভাবে মিলাবো সেটা বুঝতে পারছিলাম না। কাকাবাবু এইভাবেই তো বসা যায় না, যেহেতু অনেকবার ঘুরেছিলাম, যাই ফার্স্ট টাইম যেহেতু আসাম থেকে ঘুরে আসি, দেখে যদি ভালো লাগে তারও ভালো হবে। যেহেতু ওখানে শুনেছি অনেক ঠান্ডা, আমাদের ওখানে একটা বন্ধু আছে, ও বললো জয়সিংহ আসলে একটু কিছু ভারী জামা কাপড় কিছু নিয়ে এসো, কারণ এখানে খুবই ঠান্ডা আছে। তো এখান থেকে মোটামুটি যেটুকু পেয়েছি সেটুকু অন্যরকম করে গুছিয়ে নিলাম। দেখি যেতে তো হবে, যাই তখন দেখা যাবে কী হয়। কিন্তু মেন ভয় লাগছিল, ওটা আমাদের রিজার্ভেশনটা আগে কাটা ছিল না, অনেক ট্রাই করেছিলাম কিন্তু পারিনি কাটতে। তো কোনোরকমভাবে স্টেশনে গেছিলাম, স্টেশনে গিয়ে টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে কোনো রকম গেলাম, গিয়ে জেনারেল লাইনটা দিলাম। ওখান থেকে ভয় তো পেয়ে গেছিলাম, কখনও জেনারেলে কীরকম ভিড় হবে বা কী সিট পাবো কি না পাবো, কারণ আজকে ট্রেনে উঠবো সেই কাল সকালে নামবো 10টা নাগাদ। তো ওখান থেকে কোনো রকম শিয়ালদা স্টেশনে আসলাম, এসে পৌঁছে গেছি। ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কোথায় কী আছে। তো ওখান থেকে গেলাম, গিয়ে টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম। টিকিট কেটে এবার জিজ্ঞাসা করলাম যে কোন প্ল্যাটফর্মে দেবে, বললো 12 বা 13 নম্বরে। আমরা সেই 12 নম্বর বা 13 নম্বরে চলে গেলাম, গিয়ে ওখানে ওয়েট করলাম। তারপর ট্রেন আসলো, ট্রেনে মোটা কোনো সময় চলে গেলাম। সত্যি ট্রেনটা এত স্পিড পাবে আমি কখনো বুঝতে পারিনি। তাও জেনারেলভাবে আমি কোনোরকমভাবে আসলাম, সিটটা কোনোরকম রানিংভাবে উঠলো, ভাই উঠে সিট রেখে দিল জানলার পাশে, ভাইয়ের আমি বসলাম, আরামসে বসে চলে গেলাম। আবার নতুন একটা কাজের সন্দেহনে চললাম আসামে, দেখি জার্নিটা কীরকম হয়। তো যাওয়ার কথা ছিল কালকে, তো কালকে যেতে পারিনি, ট্রেনে সিট পাইনি, রিজার্ভেশনটা হয়নি বলে। তো তাও আজকেও হয়নি, তা কোনো রকমভাবে জেনারেলে তো জার্নি করি, সিট পেয়ে গেছি। তো চললাম, যদি ভালো লাগে সাপোর্ট করো, হ্যাপি জার্নি। অ্যাকচুয়ালি টাকাটা একটু লেটে ছিল, তাই টিকিটটা কাটতেও ভুলে গেছিলাম। তো তাড়াহুড়ো করে কাটো বলেছিলাম, আর কাটা হয়নি। তো ভাই আর আমি আর একটা ছেলে মিলে নতুন একটা দেশে চললাম, আসাম। যাই ঘুরে আসি, কাজ করে আসি, এনজয় করে আসি, কেন কাজের ফাঁকে ছাড়া কখনও ঘোরা হয়নি, আর ঘুরতেও পারবো না, তাই যাই ঘুরে নিই। বাই, জানিয়ে দেখা হবে। এখন রওনাটা দেখি কতক্ষণ ধরে হয়, ভালোই ভিড়। এদিকে সবে ছেড়ে দিল ট্রেন যাচ্ছে। হ্যালো ভাই, আবার ছেলের সাথে কথা বলছে। হাই করে দে, টাটা করে দে, বাই, হ্যাপি জার্নি, ভালোভাবে কাটাবো।